গত ৪ই নভেম্বর মাবুদা একটি ১৬ ব্যাচের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাবুদা একটি ফেসবুক পোস্টে জানায় যে হলের ক্যান্টিনে পোকা পেয়েছে এবং তিনি উল্লেখ করেন পোস্টের ক্যাপশনে যে হচ্ছে ভোট ফর পজিটিভ চেঞ্জ। এবং আমি ওই দায়িত্বটায় থাকার কারণে আমি ওনাকে রিচ করি এবং বলি যে প্রভোস্ট ম্যামের কাছে উনি যাতে ব্যাপারটা ক্লিয়ার করে। এবং ওই দিনের খাবার মেনুটা আমি সংগ্রহ করে দেখি যে খাবার মেনুতে আসলে আলু বরবটি দেওয়া হয়নি এবং আলু বরবটির আসলে বিষয়টা আমরা অফ করে দিয়েছিলাম বিগত দিনে পোকামাকড় পাওয়ার প্রেক্ষিতে। পরবর্তীতে মাবুদাকে যখন প্রভোস্ট ম্যাম জিজ্ঞাসা করে, তিনি দুইবার দুই রকম কথা বলে। প্রথম বলে যে হচ্ছে আমি পোকা পেয়েছি কালকে রাতে, পরবর্তীতে বলে যে আমি পোকা পেয়েছি গত রাতে। তারপরে এক পর্যায়ে বলে যে আমাকে আসলে একটা জুনিয়র মেয়ে আমাকে পোস্ট করতে বলেছে, সেই বিদায় প্রেক্ষিতে আমি পোস্ট করেছি এবং তাকে আমি তখন রিকোয়েস্ট করি ওই জুনিয়রের কাছে ইনফরমেশনটা জেনে আমাকে জানাতে। পরবর্তীতে তাকে যখন আমি বলি যে সে আমাকে বলে যে হচ্ছে এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল তার জুনিয়রের পক্ষ থেকে। এবং সেই প্রেক্ষিতে আমি বলি যে আমি তখন বলি যে হচ্ছে আচ্ছা এই কথাটা আমার দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমি গ্রুপে পোস্ট দিয়ে বলে দিব, নয়তো হচ্ছে তুমি আমি রিকোয়েস্ট করি ওকে গ্রুপে পোস্ট দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে হচ্ছে আমাকে কোনো রেসপন্স করে না। সেই প্রেক্ষিতে আমার যেহেতু সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেই প্রেক্ষিতে আমি আমার হলে ক্যান্টিনের দায়িত্ব যেহেতু ছেড়ে দিব, সেই প্রেক্ষিতে আমি আমার থাকাকালীন যেহেতু অভিযোগটা উঠেছে সেইটুকু আমাকে জানানোর প্রয়োজন মনে করি এবং সেই প্রেক্ষিতে আমি একটা পোস্ট দিই এবং পোস্টের কমেন্ট বক্সে কোনো ধরনের আমি রিপ্লাই পাই না। পরবর্তীতে খাদিজাতুল কুবরা ১৯ ব্যাচ একদিন পরে ১৯ ঘন্টা পরে পোস্ট দেয় যে হচ্ছে উনি আসলে মূলত খাবারের পোকাটা পেয়েছে এবং মাবুদার মাধ্যমে যাতে তিনি রিচ করতে পারে সেই হিসেবে উনি মাবুদাকে পিকচারটা পাঠায় এবং তিনি উল্লেখ করেন যে হচ্ছে মাবুদাকে আসলে রুম থেকে ডেকে নিয়ে প্রভোস্ট ম্যামের কাছে নিয়ে যেভাবে মানসিক অত্যাচার করা হয়েছে, মানসিক হেনস্থা করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই ঠিক হয় না। খাদিজাতুল কুবরার সাথে আসলে আমার কোনো ধরনের ব্যক্তিগত আক্রোশ নেই এবং খাদিজাতুল কুবরার সাথে আমার কোনো ধরনের কনভারসেশন হয়নি। যেহেতু মাবুদা আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে যে আসলে এই জিনিসটা আসলে একটা মিস ইনফরমেশন ছিল তার পক্ষ থেকে, তখন সে এই জন্য যে খাদিজাতুল কুবরা আমার বিরুদ্ধে যে ধরনের মানসিক হেনস্থার অভিযোগ আনে, এটার আসলে আমি মিথ্যাচারের বিরুদ্ধে আমি সরাসরি হচ্ছে অভিযোগ জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। এরপর যে ইনকিলাব নামে একটি পত্রিকায় তখন লিখে তাদের যে আমি হচ্ছি একটি ছাত্রী সংস্থার নেত্রী এবং যেখানে ছাত্রী সংস্থার নামটি ওনারা অনেকবার করে মেনশন করে, যেখানে ছাত্রী সংস্থার সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, কিন্তু তাদের যেই ইনক্লুসিভ কিছু প্রোগ্রাম থাকে সেখানে আমি পার্টিসিপেট করেছি এবং তাদের সাথে তাদের কার্যক্রম আমার শুধু ভালো লাগে শুধুমাত্র সেই কারণেই। এই ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমি কথা বলছি এবং সাংবাদিকদেরকে আরও বেশি নিউজের সত্যতা যাচাই বাছাই এবং প্রমাণ সাপেক্ষে নিউজ প্রদানের জন্য অনুরোধ করছি। এবং তারা তাদের নিউজে উল্লেখ করে প্রভোস্ট ম্যাম বলেছেন আমার নামে আসলে অনেক ধরনের কথা এবং অনেক ধরনের অভিযোগ আসলে হলে এসেছে। এই ধরনের কথা যদি প্রভোস্ট ম্যাম বলে থাকেন তিনি তার প্রেক্ষিতে সেটাকে ব্যাখ্যা করবেন, কারণ আমি আসলে দীর্ঘ অনেক দিন ধরেই হলে থাকি, আমার জানা মতে আসলে আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমার হলের মেয়েদের নেই। আর ওই সংবাদ মাধ্যমে আরেকটি কথা উল্লেখ করা হয় যে হচ্ছে হলের মধ্যে আমি খুবই প্রভাব খাটাচ্ছি এবং ছাত্রছাত্রীরা ভয়ে মুখ খুলে না। আমি মনে করি জবিয়ান মেয়েরা যথেষ্ট সচেতন, তারা প্রত্যেকটা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অগ্রগামী ভূমিকা পালন করে। তাদের হলে ৫ই আগস্টের পরে আসলে এরকম একজন ত্রাসের সৃষ্টি করতেছে, এরকম একজন মানে প্রভাব খাটাচ্ছে, কিন্তু তারা কোনো ভয়েস রেজ করতেছে না, তাও আবার ভয়ে। এটা খুবই একটা অমূলক এবং বিভ্রান্তিমূলক এবং মিথ্যাচার বলে মনে করি। এবং আমাদের যেই যোগসু হতে যাচ্ছে, বহুল প্রত্যাশিত যোগসু যদিও, কিন্তু আমাদের নারী নেতৃত্বদের কখনোই কোনো সিকিউরিটি আসলে এনশিওর করতে পারতেছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকে আমাদের হল প্রশাসনও পারতেছে না, কারণ আজকে দুপুর থেকে প্রত্যেকটা নিউজই হল প্রশাসনের দেখার কথা। সেই প্রেক্ষিতে তারা আসলে কী ধরনের স্টেপ নিচ্ছে এটা আমি আসলে জানি না। এবং আমাদের এই নারী নেতৃত্বদের নিয়ে যেসব অনলাইন প্রোপাগান্ডা আসলে করা হচ্ছে সেই জিনিসগুলো আসলে আমি তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি যে হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে আমাকে যে অ্যাপ্রোচ করা হয়েছে আমি তাদেরকে যেই নাকচ করে দিই, তাদের আসলে বিষয়টা হয়তো ভালো লাগেনি। তারা ওই প্রেক্ষিতে আমার ব্যাপারে এই একটা ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে ওরা আসলে বিশাল একটা ইস্যু এবং বাংলাদেশের মেইন স্ট্রিমের প্রত্যেকটা পত্রিকায় তারা আসলে নিউজ করে এবং তারা ব্যক্তিগতভাবে প্রচুর নেগেটিভ এবং উদ্দেশ্যমূলকভাবে তারা আসলে এই জিনিসগুলোকে প্রচার করে বলে মনে করি। আমি তীব্র নিন্দা জানাই এবং তারা যে জিনিসটা বারবার করে মেনশন করে ছাত্রী সংস্থার নেত্রী এবং আমি ছাত্রী সংস্থার প্যানেল থেকে ভিপি পদে দাঁড়াচ্ছি, এই ধরনের কোনো বক্তব্য আমি ভিপিতে দাঁড়াচ্ছি কি না এই ধরনের কোনো বক্তব্য আমি কাউকে আসলে দেইনি।
এবং হচ্ছে তারা এই বিষয়টাকে পুরোপুরি রকমের হাইলাইট করে, এবং যেহেতু একটা সংগঠনকে কেন্দ্র করে এবং আসলে আমাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে এবং আমার নামের সাথে একটা সংগঠনকে জড়িয়ে দেয়, তখন আসলে বিষয়টা খুবই উদ্দেশ্যমূলকভাবে এখানেই প্রমাণ হয়ে যায়। এবং বিষয়টা যে খুবই রাজনৈতিকভাবে ছিল, তারা আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রমাণ করে যে বিষয়টা আসলেই খুবই উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ছিল। আমি মনে করি যে হচ্ছে এই জিনিসগুলো আসলে সোশ্যালি বন্ধ হওয়া উচিত। কারণ আমাদের এইসব মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যে আপনি যে একজন শক্ত মানুষ হিসেবে আমি হয়তো বা বিষয়টাকে হ্যান্ডেল করতেছি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে বিষয়টার জন্য ভেঙে পড়তে পারতো। এবং যদি সেই ব্যক্তিটা কোনো ধরনের স্টেপ নিত, তাহলে আসলে আজকে আপনাদের সোসাইটিতে কোনো ধরনের ব্যবস্থা নাই এই মেয়েদের সিকিউরিটিটা এনশিওর করার জন্য। তো আমি তীব্রভাবে নিন্দা জানাই এইসব প্রেসের বিরুদ্ধে, এবং হচ্ছে আমার কথাগুলোকে খুবই মডারেট করে উপস্থাপনের জন্য। প্রেস আসলে অনেক ধরনের প্রেস কেন আসলে তারা এটা করেছে, আমি এই কোশ্চেনটা আসলে তাদেরকে জানতে চাই। কারণ তাদের সাথে আমার না কোনো ব্যক্তিগত আসলে আক্রোশ আছে, না কোনো দিন হয়তো বা তারা আমাকে সামনাসামনি দেখেছে। এখন তারা আসলে কোন কারণে তারা এরকম উদ্দেশ্যমূলকভাবে প্রত্যেকটা জিনিসকে হাইলাইট করছে তারা ভালো জানে, এবং তাদের থেকে আমি আসলে এটার জবাব চাই, তারা আসলে কেন এই কাজটা করছে।